মাসুম আহমদ লিখেছেন, কয়েকদিনের মাথায় খতনা করতে গিয়ে 2টি শিশুর মৃত্যু হলো। এ নিয়ে অনেক অভিভাবকের মনে ভীতি সঞ্চারিত হয়েছে। অনেকের সন্তানের খাতনা নিয়ে ভয় পাচ্ছেন। খাতনা করানো কি জরুরি? দেখুন, খাতনা এটা সকল নবীদের সুন্নাহ এবং সুন্নাতুল সুনানুল ফিতরা বা প্রকৃতিগত সুন্নাহসমূহের একটি গুরুত্বপূর্ণ একটি আমল, বিধায় এটি করা দরকার। কিন্তু এটা নিয়ে যে আপনার আতঙ্কিত হওয়ার মতো পরিবেশ তৈরি হয়েছে, সেটা প্রমাণ করছে যে আমরা কতটা অব্যবস্থাপনার মধ্য দিয়ে আমাদের জীবন যাপন করে যাচ্ছে, আমাদের সমাজটা কোন জায়গায় চলে গেছে এবং অব্যবস্থাপনার স্বাস্থ্য খাতে কোন পর্যায়ে পৌঁছেছে। এখান থেকে সেটা পরিষ্কারভাবে বোঝা যায় যে অ্যানেস্থেসিয়ার ব্যবহার যেখানে সেখানে হচ্ছে, অননুমোদিত জায়গা হচ্ছে, এখন আইন করে বলতে হচ্ছে যে অনুমোদিত জায়গার বাইরে অ্যানেস্থেসিয়া দেওয়া যাবে না। পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখি যে কিভাবে মানুষ ট্রিটমেন্ট দিয়ে থাকে এবং ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনার যে সমস্ত অনিয়ম হয় সেগুলোকে কীভাবে নিয়ন্ত্রণ করে। শুধু মেডিসিনের কথা যদি আমরা বলি, সারা পৃথিবীতে মেডিসিন চাইলে কেউ কিনতে পারে না, কারণ মেডিসিন মানুষের খেয়াল খুশি মতো যদি মানুষ নিতে থাকে, মানুষ দুরারোগ্য ব্যাধিতে ভুগতে থাকে। আমার দেশে ক্যান্সার বলুন, আপনি ডায়াবেটিস বলুন, আপনার হার্টের সমস্যা বলুন, কিডনির সমস্যা বলুন, এত ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে গেছে যে এগুলো নিয়ে আসলে আমাদের রীতিমতো আপনার কপালে ভাঁজ পড়ার কথা। কিন্তু দুঃখজনক বিষয় হলো যে এগুলো যেন দেখবার কেউ নাই, এগুলো নিয়ে যেন আমাদের কোনো বিহিতি নেই, এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা আসলে দিনাতিপাত করছি। আমাদের ভাগ্য সত্যি খারাপ বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলেছেন যে আমরা একটা ভয়ঙ্কর অব্যবস্থাপন্ন সমাজের মধ্যে আছি। আমাদের কর্তা ব্যক্তিদের আমি জানি না তাদের লজ্জা হয় কিনা, তাদের অনুশোচনা হয় কিনা, তাদের মধ্যে কোনো প্রকার কোনো রকম তাদের মধ্যে আপনার গিল্টি ফিল হয় কিনা যে তারা আমাদের এই দেশটাকে ভয়ঙ্কর একটা জায়গায় নিয়ে গেছেন, যে এখানে অব্যবস্থাপনা চরম পর্যায়ে সব জায়গায়। আপনি যে কোনো জায়গা থেকে ওষুধ কিনতে পারবেন। পৃথিবীর একটা আমাদের চাইতেও অনেক গরিব দেশ আছে যে তাদের নিয়ন্ত্রণ আছে। আপনি যেখানে সেখানে ওষুধ কিনতে পারবেন না, যেখানে সেখানে অ্যানেস্থেসিয়া দেওয়া যাবে না, যেখানে সেখানে যাতায়াত করা যাবে না, একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকে। খাতনার ব্যাপারে ভীতিকর পরিস্থিতি তৈরি করার জন্য সংঘবদ্ধ কোনো চক্র ষড়যন্ত্র করে এগুলো করছে কিনা আমার মনে হয় সেটি খতিয়ে দেখার যথেষ্ট সুযোগ আছে। যখন আধুনিক চিকিৎসা ব্যবস্থা এতটা সহজলভ্য ছিল না আমাদের দেশে, তখন গ্রামে গঞ্জে সারা দেশে খাতনা হয়েছে। খাতনার কারণে কোনো শিশুর মৃত্যুর খবর আমরা কেউ কিন্তু কোনো দিনই শুনিনি। অথচ এখন আধুনিক চিকিৎসা ব্যবস্থার এই সময়ে আমাদের দেশে ঢাকা শহরের মতো জায়গায় দুইটি শিশুর মৃত্যু হলো। আরেকটা শিশুর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ডাক্তারকে বদলি করে সেন্ট মার্টিনে দুদিন ডাক্তারকে পাঠানো হলো, আমরা দেখলাম। তো পরপর 3টি ঘটনা আমরা বলতে পারি যে এই ধরনের ঘটেছে। আমার মনে হয় যে এটা নিয়ে কাজ করা দরকার। এজেন্সিগুলোর কিন্তু অবাক লাগে যে তারা শুধু নাশকতার পরিকল্পনা আবিষ্কার করেন, কিন্তু এর বাইরে এই ধরনের কাজগুলো নিয়ে তাদের কোনো কাজ নেই। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন এবং তাদেরকে বোধোদয় যেন হয় সেই তৌফিক দান করুন। আমার মনে হয় যে অভিভাবকরাও একটু দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে এবং যেখানে সেখানে খাতনা করাবেন না। একদম রেজিস্টার্ড কোনো হসপিটাল ছাড়া, রেজিস্টার্ড কোনো ডাক্তার ছাড়া যেখানে সেখানে খাতনা করানো থেকে আমাদের নিবৃত্ত থাকতে হবে। এরপর রাজিয়া সুলতানা শিলা আপনি লিখেছেন, পিরিয়ডের পর বিশেষ কোনো ফরজ গোসল আছে কিনা, নিয়ম কি? পিরিয়ড থেকে পবিত্র হওয়ার পর আপনি ওই ওয়াক্তের সালাত আদায় করার আগে গোসল করবেন, গোসল করে নিয়ে তারপরে সালাত আদায় করবেন। ফরজ গোসলের যে নিয়ম, এক্ষেত্রে একই নিয়ম, ভিন্ন কোনো কিছু নেই। আপনি 3বার কুলি করবেন, নাকে পানি দিবেন এবং পুরো শরীরকে ভালো করে ধুয়ে পবিত্র করবেন, পরিচ্ছন্ন করবেন, তারপর আপনি সালাত আদায় করবেন। জান্নাতুল ফেরদৌস আপনি লিখেছেন, অনেক মেয়ে কুফরির মাধ্যমে ছেলেদের বশ করে, এসবে কি কোনো বৈধতা আছে, এর শাস্তি কি? কুফরির মাধ্যমে কাউকে বশ করা কিংবা জাদু ইত্যাদির আশ্রয় নেওয়া, এটা সন্দেহাতীতভাবে কুফরি এবং কবিরা গুনাহ। এটা যারা করে তারা শুধু কবিরা গুনাহে লিপ্ত হয় তা নয়, ভয়ঙ্কর কবিরা গুনাহে লিপ্ত হয় এবং ঈমান নিয়ে টানাটানি হওয়ার মতো বিষয় এটি। বিধায় এ ধরনের কর্মকাণ্ড থেকে বেঁচে থাকতে হবে। কেউ কাউকে পছন্দ করলে তার জন্য তার দিনদারিতা দেখে, ভালো গুণ দেখে পছন্দ করে থাকলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, নিজে চেষ্টা করবে, কিন্তু এই জাতীয় কোনো কিছুর আশ্রয় নেওয়া এটা ভয়ঙ্কর গুনাহের কথা। তাছাড়া এগুলোর মাধ্যমে যাকে বশে আনতে চেষ্টা করে অনেক সময় তার উল্টো আরও ক্ষতি হয়, বেশিরভাগ ক্ষেত্রে তার ক্ষতি হয় এবং এই ক্ষতি আর পোষাবার কোনো সুযোগ ম্যাক্সিমাম সময় থাকে না। বিধায় এ ধরনের ভয়ঙ্কর ফাঁদ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করি এবং জাদু টোনা মন্ত্রতন্ত্র এগুলো থেকে আমরা বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। মাহবুবুল হক আপনি লিখেছেন, চট্টগ্রামে এক নবদম্পতি ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন, এ কারণে তাদেরকে নানা ঝামেলা পোহাতে হচ্ছে। এ বিষয়ে আপনার মন্তব্য কামনা করছি।
ভাই মাহবুল হক, আমরা দেখেছি এবং যে মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, প্রথমত তিনি প্রাপ্তবয়স্ক, দ্বিতীয়ত তিনি এ মর্মে স্বীকারোক্তি দিয়েছেন যে তিনি কারোর প্ররোচনা দ্বারা ইসলামে আসেননি, তিনি স্বেচ্ছায় সজ্ঞানে নিজে থেকে এই ইসলাম ধর্মকে বেছে নিয়েছেন। এরপরও হিন্দুত্ববাদীরা আমরা দেখেছি যে সেখানে জয় শ্রীরাম স্লোগান দিয়ে এক রকমের মহড়া দিয়েছে, ভীতি সঞ্চার করেছে এবং চাপ প্রয়োগ করছে। এটি ব্যক্তি স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন। আমার অবাক লাগে যে মানবতার ধ্বজাধারী যে সমস্ত সংগঠনগুলো এবং ব্যক্তিগুলো কিছু হলেই তাদেরকে অনেক বেশি সরব দেখতে পাই, তারা এই জাতীয় ইস্যুগুলোতে একেবারেই নীরব। এটা কি মানবতার, এটা কি মানবাধিকারের লঙ্ঘন নয়? এটা কি একজন মানুষের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ নয়? এবং এই কাজটি যারা করছে, আমার তো মনে হচ্ছে যে শুধু এই কাজ নয়, বরং এর পেছনে আরও অনেকগুলো কাজ আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে শিক্ষা কারিকুলামে, শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাগ্রেসিভলি হিন্দুত্ববাদকে ঢোকাবার অপচেষ্টা, মুসলিম বইগুলোতে, আপনার ধর্মীয় বইগুলোতে পর্যন্ত হিন্দু ধর্মীয় বিষয়গুলোকে তথাকথিত ভুলে সেগুলোকে আমরা দেখেছি যে একাকার করে দেওয়া হচ্ছে এবং বিশ্বাস, মানুষের চিন্তা, দর্শন এবং আমাদের এই দেশীয় সংস্কৃতি বিরোধী বিষয়বস্তু দিয়ে পুরো বই পুস্তকগুলোকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে, রীতিমতো ম্যাসাকার করে ফেলা হয়েছে। এরকম ভয়ঙ্কর একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আমার মনে হয় যে খুব পরিকল্পিতভাবে দেশে ভয়ঙ্কর একটি খেলা কোন এক পক্ষ খেলে চলেছে। আমি আশা করব যে সংশ্লিষ্ট মহল, সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ এবং এজেন্সিগুলো তারা দায়িত্বশীলতার পরিচয় দিবেন। যখন ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হয় গোটা দেশকে, তখন আমরা কেউই কিন্তু রক্ষা পাবো না। বিধায় এ ধরনের কর্মকাণ্ডগুলো আমাদেরকে অ্যাগ্রেসিভ করবে এবং আমাদের দেশের শান্তি সম্প্রীতিকে নষ্ট করবে এবং অশান্তিরকে উস্কে দিবে। বিধায় এ ধরনের কর্মকাণ্ড থেকে প্রত্যেকটা মহলকে নিবৃত করার দায়িত্ব প্রশাসনের এবং সরকারের গুরুত্বপূর্ণ পোস্টগুলোর এবং অথরিটিগুলোর। আমি আশা করছি যে তারা সেই দায়িত্ব পালন করবেন এবং অবিলম্বে এই নবদম্পতি যারা হিন্দু ধর্ম থেকে, যে মেয়ে হিন্দু ধর্ম থেকে ইসলামে এসেছেন, স্বেচ্ছায় এসেছেন, প্রাপ্তবয়স্ক, তিনি স্বীকারোক্তি দিয়েছেন, তারপরে তাকে হয়রানি বন্ধ করে তার ধর্মীয় স্বাধীনতা তাকে দেওয়ার নিশ্চয়তা আমরা চাচ্ছি এবং দাবি করছি। আমি আশা করছি সে নিশ্চিত করা হবে। না হলে মুসলমানরা কখনোই এ ধরনের উগ্রতা, বিশেষ করে সেখানে জয় শ্রীরামের স্লোগান দেওয়া, এগুলো যদি বন্ধ না হয় তাহলে সেক্ষেত্রে মুসলমানরা কখনোই কিন্তু এই ধরনের সীমালঙ্ঘনকে ছেড়ে দিবে না। আমার মনে হয় যে মুসলিমরা ধৈর্য ধারণ করছে, তারা আরও ধৈর্য ধারণ করবে, কিন্তু সীমা যখন ছেড়ে যাবে তখন আসলে কোনো মানুষই কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না। বিধায় এ ধরনের পরিস্থিতি আমাদেরকে ভয়ঙ্কর এক জায়গায় নিয়ে যাচ্ছে, সেই জায়গায় যেন আমরা যেতে না হয়। আমি আশা করব যে সবাই যার যার দায়িত্বশীলতার পরিচয় দিবেন। এমডি আব্দুল মজিদ লিখেছেন, আমি বেসরকারি প্রতিষ্ঠান হতে অবসর নিয়েছি। আমার কল্যাণ ফান্ডের জমানো টাকা উঠানোর বিশেষ প্রয়োজন, কিন্তু টাকা তাড়াতাড়ি পাওয়ার জন্য কিছু টাকা দিতে হয়। আমি ধারগ্রস্ত। এই অবস্থায় টাকা দিয়ে জমানো টাকা উঠানো যাবে কি না? দেখুন, আপনি বেসরকারি প্রতিষ্ঠান থেকে যে অবসর নিয়েছেন এবং কল্যাণ ফান্ডে আপনার বেতন থেকে যে টাকা কেটে কেটে জমা করা হয়েছে, সে টাকা উঠানোর জন্য যদি আপনাকে অবৈধ টাকা দিতে হয়, অর্থাৎ ঘুষ দিতে হয়, আপনার যদি ন্যায্য অধিকার থাকে তা থেকে বঞ্চিত হতে হয়, আপনাকে কিছু টাকা না দিলে আপনি কি উঠাতে না পারেন, তাহলে সেক্ষেত্রে বিপদগ্রস্ত হলে আপনাকে অন্যায়ভাবে বঞ্চিত করা হচ্ছে, আপনি ঘুষ দিয়ে যদি আপনি ন্যায্য অধিকার আদায় করতে বাধ্য হন তাহলে সেটা আপনি করতে পারবেন। তবে যদি সেটা অ্যাভয়েড করার সুযোগ থাকে তাহলে সন্দেহাতীতভাবে সর্বোচ্চ চেষ্টা করা উচিত এবং যে কোনো মূল্যে আপনার সেই চেষ্টা অব্যাহত রাখা উচিত। অতএব আপনি আর যদি বৈধভাবেই কোনো টাকা দিতে হয়, কোনো সিস্টেম থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি ধার দেনা আছেন সে অবস্থায় ওই টাকা উত্তোলন করে ধার দেনাকে অগ্রাধিকার দিয়ে আপনি পরিশোধ করবেন, পাশাপাশি অন্য কোনো কাজ থাকলে সেটি করবেন। এরপর সিফাত হাসান লিখেছেন, ক্লাসে হাদিসের উদ্ধৃতি। দেলওয়ার হোসেন সাইদ লিখেছেন, ফরজ নামাজে সূরা ফাতিহার পর সূরা মিলাতে বিসমিল্লাহ বলতে হবে কিনা? হ্যাঁ, আপনি ফরজ সালাতে সূরা ফাতিহা পড়ে শেষ করার পর যখন একটা সূরা মিলাতে যাবেন তখন বিসমিল্লাহ পড়ে তারপর সূরা মিলাবেন, এটা সুন্নাহ। যদি বিসমিল্লাহ না পড়েন কোনো কারণে, সালাত আদায় হয়ে যাবে, তবে বিসমিল্লাহ বলে তারপরে সূরা মিলানোটা হলো সুন্নাহ সম্মত, আপনার সালাতকে সৌন্দর্য মণ্ডিত করবে এবং কোয়ালিটি বৃদ্ধি করবে। সঞ্জিদা বিনতে সেলিম, আপনি লিখেছেন, আমার কাছে আত্মীয় স্বজনদের কেউ কেউ এনজিও থেকে সুদে লোন নিয়েছে। আমার কাছের আত্মীয় স্বজনদের কেউ কেউ এনজিও থেকে সুদে লোন নিয়েছে। আমার জন্য তাদের বাড়িতে খাওয়া বা হাদিয়া নেওয়া জায়েজ আছে কি না? ভাই সেলিম, যারা এনজিওগুলো থেকে সুদে লোন নিয়েছে তাদের যদি এটা ছাড়া অন্য হালাল উপার্জনের ব্যবস্থা থাকে, আপনি তাদের বাড়িতে খেলে সেটি জায়েজ হবে। তবে যদি আপনি তাদের সেই খাবার অ্যাভয়েড করেন,
তাহলে সবচাইতে উত্তম হবে এবং সবচাইতে নিরাপদ হবে। এবং সেই সাথে আমাদের মনে রাখতে হবে যে আত্মীয় স্বজন কেউ যদি অন্যায় কোনো কাজে লিপ্ত হয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে অন্যায় থেকে বিরত রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা আমাদের থাকতে হবে। এরপর সিফাত হাসান লিখেছেন, ক্লাসে হাদিসের উদ্ধৃতি দেওয়ায় সম্প্রতি একজন প্রবীণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে বহিষ্কার করা হয়েছে, এটা কতটুকু বিশ্ববিদ্যালয়ের চরিত্রের সাথে সঙ্গতিপূর্ণ? দেখুন, বলা হয় বিশ্ববিদ্যালয়গুলো মুক্ত চর্চার কেন্দ্র। তো মুক্ত চর্চার কেন্দ্র হিসাবে কোনো মানুষ তার ধর্মীয় কথা বললে যদি তার চাকরি চলে যায়, তাহলে সে বিশ্ববিদ্যালয়গুলোতে আবার সরস্বতী পূজা কীভাবে হয়? আমরা কি পরিমাণ দ্বিচারিতার মধ্যে আছি এবং কি পরিমাণ ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যে আছি, দিন দিন কতটা কোণঠাসা করে ফেলা হচ্ছে এবং মুসলমানদের ধৈর্যের পরীক্ষার সর্বশেষ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। আমরা ঠিক এরকম একটা পরিস্থিতি দেখেছি 2012-13 সনের দিকে, যে মুক্ত চর্চার নামে ইসলাম এবং মুসলমানদের কলিজা আঘাত করা হয়েছে। তখন কিন্তু দেশব্যাপী ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আমার মনে হচ্ছে সেরকম একটা পরিস্থিতির দিকে আবারও নিয়ে যাওয়া হচ্ছে। কে বা কারা করছে পেছন থেকে আমরা জানি না, তবে একটা পক্ষ এখানে কাজ করে যাচ্ছে। আমি অবাক হই যে সরকারের এজেন্সিগুলো তারা এখানে কি দায়িত্ব পালন করছে এবং একের পর এক এই কাজগুলো হচ্ছে এবং অনেকটা আমরা দেখতে পাচ্ছি যে সংশ্লিষ্ট মহল নীরব দর্শকের ভূমিকা পালন করছে। বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে ধর্মীয় স্বাধীনতা মুসলমানদের দেওয়া হচ্ছে না। কোনো একজন শিক্ষক তিনি হাদিস বলেছেন, তার সেই হাদিস বলার কারণে কোনো মেয়ে যদি সংক্ষুব্ধ হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে বড়জোর তাকে সতর্ক করা যেত। কিন্তু একজন শিক্ষক তার কথায় কোনো একজন ছাত্রী সংক্ষুব্ধ হয়েছে, তার জন্য যদি শিক্ষকের চাকরি চলে যায়, তো আমরা তো জানি বিশ্ববিদ্যালয়গুলোতে বহু শিক্ষকরা শিক্ষার নামে, ক্লাসের নামে শিক্ষকদের চিন্তা এবং তাদের ধর্মীয় বিশ্বাস বিরোধী নানা কথা তাদেরকে বলে, নানাভাবে টর্চার করে, টিজ করে। কই, তখন তো আমরা কোনো টিচারের চাকরি যেতে দেখিনি। এই ধরনের দ্বিচারিতা পরিষ্কারভাবে প্রমাণ করে এই সমাজে মানবতার, আপনার মানবাধিকারের স্লোগান যারা ধরে এবং যারা মানবাধিকারের ধ্বজা ধারণকারী, এই মানুষগুলো সবচেয়ে বড় কপট এবং সবচেয়ে বড় প্রতারক এবং ভণ্ড। এবং সমাজের মূল ধারা আমরা দেখতে পাচ্ছি যে তারা এই জাতীয় প্রতারণা অনবরত করে যাচ্ছে। একজন সাধারণ মানুষ হিসাবে আমাদের বিবেককে এখানে খরচ করা উচিত যে যারা আমাদেরকে সারাদিন মানবাধিকারের সবক দেয়, তাহলে দিন শেষে তারা আসলে মানবাধিকারের সবক দেয় না, মুসলমানের মানবাধিকার থাকতে নেই। তারা মুসলমানদেরকে কোণঠাসা করার এক ভয়ঙ্কর খেলা মেতে উঠেছে কাউকে খুশি করবার জন্য। মুসলিম প্রধান একটি দেশে এরকম কর্মকাণ্ড, এগুলো ভয়ঙ্কর একটা পরিস্থিতির দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে এবং কোনো অবস্থাতেই আমরা কিন্তু এই ভয়াবহ অবস্থা থেকে বেঁচে থাকতে পারবো না, এড়াতে পারবো না যদি এখনই এগুলোকে না থামানো হয়। আমি আশা করবো যে কর্তৃপক্ষ শুভবুদ্ধির পরিচয় দিবেন, আর না হলে সর্বস্তরের মানুষ কিন্তু রাস্তায় নেমে আসবে এবং কোনোভাবে এটাকে ঠেকানো যাবে না। কারণ আমি আবার বলছি 2012-13 সনের দিকে যেরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল, সেরকম একটা পরিস্থিতি তৈরি হওয়ার অপচেষ্টা চলছে সর্বত্র। দাড়ি রাখা যাবে না, হিজাব করা যাবে না, পর্দা করা যাবে না। ইউনিভার্সিটির কর্তৃপক্ষ বলছে যে এটা শিক্ষা কেন্দ্র, এটা ধর্মচর্চা কেন্দ্র না, তাহলে সেখানে সরস্বতী পূজা কেন হচ্ছে? তো এই বিষয়গুলোতে আমার মনে হয় সদুত্তর তাদের দেওয়া দরকার এবং একজন প্রবীণ শিক্ষককে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যেভাবে চাকরিচ্যুত করেছে সেটা নিকৃষ্ট একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। এবং যে শিক্ষার্থী তার হাদিস শোনার কারণে তিনি বিব্রত বোধ করেছেন বা তিনি সংক্ষুব্ধ হয়েছেন, তার ঈমান নিয়ে সন্দেহ দেখা দিয়েছে, তার ঈমান নবায়ন করার প্রশ্ন উঠেছে এবং তার মধ্যে ন্যূনতম যদি মানবতা থেকে থাকে, ন্যূনতম তার মধ্যে যদি শিক্ষকের প্রতি শ্রদ্ধাবোধ থেকে থাকে এবং ন্যূনতম ঈমান যদি তার মধ্যে থেকে থাকে, তিনি, আমার মনে হয়, অনুশোচনা তার হওয়া উচিত এবং শিক্ষককে তার স্বপদে ফিরিয়ে আনার জন্য তার আন্দোলনে যোগদান করা উচিত এবং উদ্যোগ গ্রহণ করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ভয়ঙ্কর খেলা থেকে আমাদের প্রিয় জনপদকে রক্ষা করুন। এরপর এমডি শাকিল আপনি লিখেছেন, কারো জানাজায় 100 জন মুসল্লি হাজির থাকলে নাকি মাইয়াদের কবর আযাব মাফ হয়ে যায়, এ ব্যাপারে কি কোনো হাদিস আছে? দেখুন, মৃত ব্যক্তির জানাজায় অধিক মানুষ হাজির হলে সেটা সন্দেহাতীতভাবে অনেক ভালো, কিন্তু কোনোভাবেই আপনার অমুক সংখ্যক মানুষ থাকতে হবে এরকম কোনো কথা নেই যে অমুক সংখ্যক মানুষ থাকতে হবে। তবে এটা ঠিক যে অধিক সংখ্যক মানুষের জানাজা সন্দেহাতীতভাবে অল্প সংখ্যক মানুষের জানাজার চাইতে উত্তম। এরপরে মুসলিম মুসাফির আইডি থেকে আপনি লিখেছেন, আমাদের মসজিদের ইমাম মাঝে মধ্যে ধূমপান করেন। আমার প্রশ্ন হলো, ওনার পিছনে নামাজ হবে কিনা? ইমাম সাহেব ধূমপান করে, খুব বিরল ঘটনা। যদি কোনো ইমাম সাহেব ধূমপান করে থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি প্রকাশ্যে ফাসিকিতে লিপ্ত, প্রকাশ্যে গুনাহে লিপ্ত। এরকম ইমামকে ইমামতি থেকে বাদ দেওয়া উচিত এবং তার জায়গায় ভালো কোনো ইমাম নিয়োগ করা মসজিদ কর্তৃপক্ষের দায়িত্ব। যদি আপনি অন্য কোনো মসজিদে
বা অন্য কোনো ভালো ইমামের পিছনে সালাত আদায় করবার সুযোগ থাকে, তাহলে আপনি এই ইমামের পেছনে সালাত আদায় করাটাকে অ্যাভয়েড করবেন। যদি সেরকম কোনো সুযোগ না থাকে, আশপাশে অন্য কোনো মসজিদ না থাকে, জামাতে সালাত আদায় করার আর কোনো বিকল্প পথ না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি ইমামের পিছনে সালাত আদায় করলে আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এবং জামাতে সালাত আদায়ের গুরুত্ব কিন্তু অপরিসীম। ফরিদুদ্দিন আপনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ। এসব বাক্য উচ্চারণ নিয়ে অনেকে প্রায় প্রশ্ন তোলেন, এটা নাকি বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে। আপনার মন্তব্য কামনা করছি। দেখুন, সম্প্রতি এটা নিয়ে একজন মন্তব্য করেছেন, আমরা দেখেছি এত অল্প জ্ঞান নিয়ে মানুষ কিভাবে মিডিয়াতে আসে, কিভাবে তার মন্তব্য দেয়, বিশেষ করে ধর্মীয় বিষয়ে ধারণা, খুবই সীমিত ধারণা নিয়ে কিভাবে তিনি পণ্ডিতি জাহির করেন, এটা সত্যি অবাক করা ব্যাপার। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, এই জাতীয় শব্দ যেগুলো আছে এগুলো ইসলামী পরিভাষা। শুধু ইসলামী পরিভাষা না, এগুলো হাদিসের অংশ। এবং এই কথাগুলোর বেশিরভাগই হলো দোয়ামূলক, আল্লাহর প্রশংসামূলক। হাদিসে যেভাবে এসেছে হুবহু এভাবে এটা উচ্চারণ করাটাই হলো উত্তম। যদিও সেটার বাংলায় বললে বিষয়টি আদায় হয়ে যাবে। আমি ভবিষ্যতে কোনো কাজ করব, তাহলে আমি যদি বলি ইনশাআল্লাহ, তাহলে সেটা উত্তম হবে। আর যদি আমি বলি আল্লাহ যদি চান, তাহলে বাংলা বললেও ভবিষ্যতে আল্লাহ তাআলা কোনো কথা বললে যে আমাদেরকে ইনশাআল্লাহ বলতে বলেছেন। আল্লাহ বলেছেন কোরআনে কারিমে, ওয়ালা তাকুলান্না লিশাইইন ফাআলু যালিকা গাদা। সূরা কাহফে আল্লাহ বলেছেন যে ভবিষ্যতে কোনো কিছু তুমি করতে হলে বলবে ইল্লা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলবে। তো ইনশাআল্লাহর জায়গায় আল্লাহ চাহেন, তো আল্লাহ যদি চাহেন এরকম বললেও হয়ে যাবে। ঠিক একইভাবে আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর, এভাবে বললে হয়ে যাবে। জাযাকাল্লাহু খাইর, আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন, এটা বললেও জাযাকাল্লাহ খাইর বলার সওয়াব আদায় হয়ে যাবে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য এবং আরবিটা যদি কেউ বলতে পারেন, তাহলে সেটা অধিকতর উত্তম। সেটা বলার কোনো অপেক্ষা রাখে না, কারণ এটা হাদিসের হুবহু দোয়া। যে কোনো দোয়া, কারণ হাদিসের হুবহু দোয়াটাকে উচ্চারণ করতে পারলে সেটা অধিকতর উত্তম। যদি কেউ মাতৃভাষায় সে দোয়াটা পড়েন এবং আল্লাহর প্রশংসামূলক সমস্ত তাসবিহ বা বাক্যগুলো পাঠ করেন, তাতেও তার দায়িত্ব আদায় হয়ে যাবে। তো এই জাতীয় শব্দগুলো যেহেতু ধর্মীয় শব্দ এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এগুলোকে এভাবে বলাটা অধিকতর উত্তম। এবার সারা বিশ্বের কোনো আলেম কেরামের দ্বিমত নেই। যদি কেউ আরবিতে উচ্চারণ করতে পারেন, তাহলে সেক্ষেত্রে ওইভাবে হাদিসের এই দোয়াগুলোকে উদ্ধৃত করা বা কোট করাটা উত্তম। সেখানে এটা উচ্চারণ করলে কি ধর্ম নাশ হয়ে যাবে, এরকম প্রশ্ন যিনি করেছেন, ধর্মীয় জ্ঞানের শূন্যতা তার যে রয়েছে এবং দৈন্যতা যে রয়েছে, সেটা তার এই কথা থেকে পরিষ্কারভাবে বোঝা গেছে। না জেনে তারা এই সমস্ত মন্তব্য করেন, তাদের দুঃসাহস দেখে আমাদের অবাক হয়। সবচেয়ে অবাক করা বিষয় হলো যে এই মানুষগুলো গুড মর্নিং, সরি, প্লিজ বা এই জাতীয় আরও বহু জিনিস আমাদের সমাজে, কম্পিউটার, আপনার ট্যাবলেট, ইন্টারনেট, চেয়ার, টেবিল, হাজারটা শব্দ যে ইংরেজিতে রয়েছে, যেগুলো ইংরেজিতে থাকার বিশেষ কোনো কারণ নাই। এখানে তো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, একটা ধর্মীয় কারণ রয়েছে। কিন্তু এর বাইরে ওই শব্দগুলো যেগুলো ইংরেজিতে অহরহ তারা বলছেন এবং রয়েছে আমাদের সমাজে, এবং তারা এই শব্দগুলো বা আমাদের সমাজের এই জাতীয় সংস্কৃতিগুলোর নিয়ন্ত্রক, তারা কিন্তু সেগুলো নিয়ে কোনো কথা বলছে না। এইরকম দ্বিচারিতা, এরকম মানে দ্বিমুখিতা এবং এরপর এই জাতীয় ভণ্ডামি আমাদের এই শ্রেণীর মানুষগুলোকে, অর্থাৎ সেকুলার শ্রেণীর মানুষগুলোকে আমরা দেখি তারা অহরহ করে যাচ্ছে। তারা মুক্ত চর্চার কথা বলবে, আবার শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজার কথা বলবে। তারা ধর্মীয় কাজে বাধা দিবে মুসলমানদেরকে, আবার অন্য ধর্মীয় কাজ চাপিয়ে দিবে। তারা একের পর এক দ্বিচারিতা দেখিয়ে যাচ্ছে এবং তাদের ডাবল স্ট্যান্ডার্ড তারা প্রদর্শন করে চলেছে। তো এই মানুষগুলোর ব্যাপারে আমাদের সাবধান হতে হবে, সতর্ক হতে হবে, এবং কোনো অবস্থাতেই আমরা এই মানুষগুলোকে আমাদের এই সমাজে, আমাদের নিজস্ব যে সংস্কৃতি আছে, এই সমাজে হিন্দুদের সংস্কৃতি রয়েছে, মুসলমানদের সংস্কৃতি রয়েছে, খ্রিস্টানদের সংস্কৃতি রয়েছে, প্রত্যেক জাতি, প্রত্যেক ধর্মের মানুষের যে নিজস্ব সংস্কৃতি আছে, সেই সংস্কৃতি নিয়ে তামাশা করা মানুষগুলোর ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে এবং এদের মুখোশটাকে উন্মোচন করতে হবে। আমরা মনে করি যে তাদের এই সমস্ত উক্তির কারণে মুসলমানরা তাদের এই সমস্ত শব্দগুলো উচ্চারণ কোনোভাবে বন্ধ করবে না, বরং এগুলো উচ্চারণ আরও বাড়ছে। আলহামদুলিল্লাহ, তাদের গাত্রদাহ হবে। আরবির এক একটা অক্ষরই তাদের গাত্রদাহের কারণ। সেখানে এক একটা শব্দ, এটা তারা জ্বলে পুড়ে মরবে। আল্লাহ বলেছেন, কুল মউতু বিগাইজিকুম, তোমরা তোমাদের গোস্বায়, তোমাদের রাগে, ক্রোধে পুড়ে মরো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনটি বলেছেন ঠিক তেমনটি তাদের ক্ষেত্রে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এদের অসারতা থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন। আমরা জানি পৃথিবীর প্রত্যেকটা দেশে, আপনি ইউরোপিয়ানদের মধ্যে বলুন, আমেরিকানদের মধ্যে বলুন, মালয়েশিয়ানদের মধ্যে বলুন, অন্য যে কোনো দেশে আছে মুসলমানরা আছে, তারা প্রত্যেকে তাদের নিজেদের ভাষা চর্চার পাশাপাশি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর জাতীয় শব্দগুলো ব্যবহার করছেন। এগুলো নিয়ে পৃথিবীর কোনো মানুষকে প্রশ্ন তুলতে দেখা যায়নি। আর যারা ইংরেজি ছাড়া কথাই বলতে পারে না, তারা এই সমস্ত শব্দ নিয়ে আপত্তি করে। আমাদের এদেশের বেশিরভাগ মানুষের বিশ্বাসের জায়গা থেকে তারা কোনো শব্দ উচ্চারণ
করলে সেখানে তারা আপত্তি করে, অথচ তারা যে অপ্রয়োজনীয় ভিনদেশি ভাষা ব্যবহার করেন সেটা নিয়ে তাদের কোনো আপত্তি হয় না। সেটা তো কোনো যৌক্তিক গ্রাউন্ডও নেই, এখানে তো একটা ধর্মীয় কারণ রয়েছে। তো আমি আশা করব যে তাদের মধ্যে শুভ বুদ্ধির উদয় হবে এবং এই ধরনের দ্বিচারিতা তারা বন্ধ করবে। এমনি রবিউল ইসলাম লিখেছেন, নামাজের শেষ বৈঠকে তাশাহুদ, দরুদ শরীফ এবং দোয়া মাসুরা পাঠের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে কিনা? জি না, আমরা সালাতে সূরা ফাতিহার শুরুতে প্রত্যেক রাকাতে আমরা বিসমিল্লাহ পড়বো, আউযুবিল্লাহি বিসমিল্লাহ দুইটাই পড়বো, আর সূরা ফাতিহা শেষ করে অন্য সূরা যখন মিলাবো তখন শুধু বিসমিল্লাহ পাঠ করবো। এছাড়া দোয়া মাসুরা, আত্তাহিয়াতু বা অন্য কোনো কিছুতে সালাতে আর আমাদের বিসমিল্লাহ পড়তে হবে না। শুধু সালাতে নয়, সালাতের বাইরেও আমরা যখন দোয়া, দরুদ, সকাল সন্ধ্যার দোয়া ইত্যাদি পড়বো তখন আমাদেরকে বিসমিল্লাহ পাঠ করতে হবে না দোয়া শুরুতে, কারণ বিসমিল্লাহর যে উদ্দেশ্য সেটা দোয়া পাঠের মাধ্যমেই কিন্তু আদায় হয়। তাছাড়া এখানে বিসমিল্লাহ পাঠের কোনো নির্দেশ নেই, যেটা কোরআনের শুরুতে রয়েছে। এরপর নুসরাত ইয়াসমিন আপনি লিখেছেন, কোন গাছের ডাল দিয়ে মেসওয়াক করা উত্তম? জাইতুন এর ডাল দিয়ে ব্যবহার করা যায় সবচাইতে উত্তম। এটা নানা দিক থেকে উপকারীও আমাদের জন্য, এবং হাদিসে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে ব্যবহার করতেন। সেই ছাড়া অন্য যে কোনো গাছের ডাল কিংবা শেকড় এটা দিয়ে আমরা মেসওয়াক করলেও সেটা দিয়ে মেসওয়াক আদায় করলে সওয়াব হবে। মেসওয়াক আদায় করার যে দায়িত্ব সেটাতে হবে ইনশাআল্লাহ তাআলা। সত্যের শুনি গাড়ি থেকে আপনি লিখেছেন, ইসলাম কি পুরুষদের জন্য কোনো নির্দিষ্ট পোশাক আছে? ইসলামে পুরুষদের জন্য নির্দিষ্ট কোনো পোশাক নেই, এমনকি মেয়েদের জন্য নির্দিষ্ট কোনো পোশাক নেই। তবে পোশাকের ক্ষেত্রে কিছু নীতিমালা আছে। মেয়েদেরকে ওড়না পরতে উৎসাহ দেওয়া হয়েছে। মেয়েরা টাকনুর নিচে পোশাক পরবেন, তারা ঢেকে ঢুকে থাকবেন বাইরে গেলে, আর বাসা বাড়িতেও শালীন পোশাক পরে থাকবেন। আর পুরুষরা তারাও শালীন পোশাক পরে থাকবেন এবং মার্জিত পোশাক পরবেন, সুন্দর পোশাক পরবেন, কিন্তু নারীরা পুরুষদের বেশভূষা ধারণ করবে না। অন্য ধর্মের মানুষদের ধর্মীয় কৃষ্টি বহন করে, মার্কা বহন করে সেরকম কোনো পোশাক পরবেন না। সেই সাথে পুরুষরা খুব বেশি পাতলা পোশাক, মহিলারাও খুব বেশি পাতলা পোশাক পরবে না যে শরীর দেখা যায়, এবং খুব বেশি টাইট পোশাকও পরবে না। এই জাতীয় কিছু নীতিমালা দেওয়া রয়েছে। অতএব সেই নীতিমালাগুলোকে অবলম্বন করে পৃথিবীর যে কোনো দেশে যে কোনো পোশাক প্রচলিত আছে সেই অঞ্চলে পোশাক পরিধান করাটা ইসলাম কর্তৃক অনুমোদিত। মোহাম্মদ আহমদ আপনি লিখেছেন, একজন আমার পাশে বসে আমাকে অন্য ভাইয়ের গীবত করছে, এতে কি আমার গুনাহ হবে? দেখুন, আপনার পাশে বসে যদি আরেকজনের গীবত করা হয় আর আপনি যদি সেটা শুনেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি গুনাহগার হবেন। একজন ইমানদার হিসাবে গীবত যেরকম করা থেকে আপনি বেঁচে থাকবেন, গীবত শোনা থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। কারণ কোরআন কারীমে গীবত যারা শুনে বা মন্দ কথা যারা শুনে, তাদের ব্যাপারে, মিথ্যা কথা শুনে, মন্দ কথা শুনে, তাদের ব্যাপারেও কিন্তু ভর্ৎসনা করা হয়েছে। বিধায় আপনি সেখান থেকে বেঁচে থাকবেন। কেউ যদি এরকম অন্যায় কাজ করে তাহলে সেক্ষেত্রে আপনি প্রতিবাদ করবেন, সম্ভব হলে বন্ধ করবেন, আর না হলে সেখান থেকে আপনি সরে যাবেন না। লোমান হোসেন বিজয় আপনি লিখেছেন, কিভাবে আল্লাহর হেদায়েত পাবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হেদায়েত কামনা করতে হবে। আমরা প্রত্যেক রাকাতে সূরা ফাতিহাতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ি, আল্লাহ আপনি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথ দেখান। সেই দোয়াটা আমরা অর্থ সহকারে বুঝে আল্লাহ তাআলার কাছে কামনা করব হেদায়েত। সেই সাথে হেদায়েত প্রাপ্তির জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, হেদায়েতের পথে যাওয়ার চেষ্টা করতে হবে, সত্যানুসন্ধানী হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে চেষ্টা করে চলার, আল্লাহ বলেছেন আমরা অবশ্যই আমি তাদেরকে আমার পথে আসার হেদায়েত দিব বা পথ দেখাবো। তো এই জন্য হেদায়েতের জন্য চেষ্টা করতে হয়, আল্লাহ তাআলার কাছে দোয়াও করতে হয়, হেদায়েত প্রাপ্তদের সান্নিধ্য অবলম্বন করার চেষ্টা করতে হয়। শব্দ নিজম আপনি লিখেছেন, আমার আম্মু অসুস্থ ছিল, তখন আমার আব্বুর মানত করে আম্মু সুস্থ হলে আম্মুকে নিয়ে কিশোরগঞ্জ পাগলা মসজিদে নামাজ পড়তে নিয়ে যাবে, এটা কি করা যাবে কিনা? দেখুন, ভুল কোনো মানত যদি মানুষ করে তাহলে সেক্ষেত্রে সেই মানত পুরা করা জরুরি না। যেহেতু ভুল মানত করেছেন আপনার বাবা, কারণ আপনার মা অসুস্থ ছিলেন, ওনাকে পাগলা মসজিদে নিয়ে যাবেন, পাগলা মসজিদে নিয়ে গেলে তার বিশেষ কোনো কল্যাণ হবে এমনটি মনে করাটা ভুল। অতএব এই মানত তিনি পূরণ করবেন না, বরং ভুল মানত করেছেন তিনি কসমের কাফারা দিয়ে দিবেন। ফারজানা আঞ্জুম লিখেছেন, ছোট ছোট সূরা মুখস্থ আছে, বড় কোনো সূরা মুখস্থ নেই, তাহাজ্জুদ নামাজ লম্বা করতে চাই, কিভাবে করতে পারি? ছোট ছোট যে সূরাগুলো মুখস্থ আছে সেগুলোই বারবার পড়তে পারেন, একটা সূরাকে কয়েকবার পড়তে পারেন, ধীরে ধীরে পড়বেন, সুন্দর করে পড়বেন, এতে করে আপনি সালাতকে লম্বা করতে পারেন, দীর্ঘ করতে পারেন। সেই সাথে বড় সূরাগুলো, তুলনামূলক বড় সূরাগুলোকে আপনি মুখস্থ করার চেষ্টা অব্যাহত রাখা উচিত, এবং সেই সূরাগুলোকে সালাতের মধ্যে আপনি বারবার পড়লে ইনশাআল্লাহ বিদিল্লাহ মুখস্থটা ভালো করে বসে যাবে। জুমা মুবারক আপনি লিখেছেন, মসজিদ 2-3 তলা হলে নিচতলায় কোরআন রাখলে গুনাহ হবে কিনা? না, কোনো গুনাহ হবে না। মসজিদ কিংবা বাসাবাড়ি যদি একাধিক ফ্লোর হয় তাহলে সেক্ষেত্রে নিচের ফ্লোরে কোরআন আছে এই চিন্তা করে উপরের ফ্লোরে থাকলে যে গুনাহ হবে ব্যাপারটা সেরকম না। কারণ এখানে না কোরআন অবমাননা হয়, না এটাতে আপনার কোরআন ইচ্ছাকৃতভাবে অপমান করা হয়। বরং আমরা
যখন সাধারণভাবেও কোরআন রাখি নিজেদের ঘরে, এরপর আমরা যখন পাহাড়ে উঠতে হয় তখনও তো আমাদের পায়ের নিচেই কোরআন থাকে। অতএব ইচ্ছাকৃত কোরআনকে অবমাননা না করলে এবং সরাসরি দেখতে দৃষ্টিকটু হয় সেরকম কিছু না হলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই। অতএব মসজিদের নিচতলাতে কোরআন থাকলে দোতলা বা তিনতলা সালাত আদায় করতে কোনো সমস্যা নেই। ইসমিতা আখতার আপনি লিখেছেন, এমন মহিলার সামনে যাওয়া কি উচিত হবে যে নন মাহরামদের কাছে আমার চেহারার বিবরণ বর্ণনা করবেন? অবশ্যই আপনার এটাকে এড়িয়ে চলা উচিত। যেই ভদ্রমহিলা অন্যান্য গায়ের মাহরাম পুরুষদের কাছে আপনার বর্ণনা দিয়ে বেড়াবে এবং আপনাকে নিয়ে তারা বাজে কল্পনা জল্পনা করার সুযোগ তৈরি হতে পারে, আপনি তাকে অ্যাভয়েড করবেন এবং এটা খারাপ সঙ্গী। হ্যাঁ, বিবাহকে সামনে রেখে যদি এরকম হয়, ধরুন আপনার সাথে কারোর বিয়ের আলাপ চলছে, তো এক্ষেত্রে যার সাথে বিয়ের আলাপ চলছে তার পরিবারের কোনো মেয়ে এসে আপনাকে দেখেছেন এবং যেই ছেলের সাথে বিয়ের আলাপ চলছে সেই ছেলেকে জাস্ট বর্ণনা দিবি, সেটা তো ভিন্ন কথা। বাকি এমনিতে যদি অনেক মহিলাদের এই বদ অভ্যাস আছে যে তারা কোনো মহিলাদের সৌন্দর্য, রূপ, লাবণ্য ইত্যাদি এগুলো দেখলেই তারা তাদের স্বামী, তাদের পরিবার, অন্যান্য পুরুষ বা অন্যান্য পুরুষদের কাছে বলে বেড়ান। হাদিসে পরিষ্কারভাবে নিষেধ আছে, কারণ এই আলোচনা এবং এই জল্পনা কল্পনা, এই পর্যালোচনা এগুলো মানুষের প্রাইভেসিকে নষ্ট করে। ইসলাম যে মানুষের ইজ্জত আবরুকে কতভাবে হেফাজত করার চেষ্টা করেছে সেটি যদি আমরা বুঝতে পারতাম তাহলে ইসলামের প্রতি আমরা অনেক বেশি অনুগত থাকতাম এবং আল্লাহর কাছে অনেক শুকর আদায় করতাম যে এরকম একটি সুমহান দিন এবং জীবনবিধান আমরা পেয়েছি। এমনি মহসিন ভূঁইয়া আপনি লিখেছেন, শ্বশুর শাশুড়ির প্রতি কি জামাতার কোনো দায়িত্ব আছে? দেখুন, শ্বশুর শাশুড়ির প্রতি একজন জামাইয়ের দায়িত্ব আছে নিজের স্ত্রীর প্রতি সুসম্পর্ক রাখবার প্রয়োজনে এবং তাদের মেয়ে তার ঘরে আছেন সেজন্য কৃতজ্ঞতা বোধ স্বরূপ তাদের জন্য যথাযথ উপায়ে শ্রদ্ধা প্রদর্শন করা, যতটুকু পারেন সাধ্য অনুযায়ী তাদের জন্য টাকা পয়সা খরচ করা এবং তাদের উপকার করা, এটা অবশ্যই কর্তব্যের মধ্যে পড়ে। নিজের মা বাবার ভরণ পোষণ দেওয়া যেরকম ফরজ যদি তাদের প্রয়োজন হয়, তো শ্বশুর শাশুড়িটা সেরকম ফরজ না, কিন্তু এটা অবশ্যই শারীরিক দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় এবং নৈতিক দায়িত্ব যে শ্বশুর শাশুড়ির প্রতি আপনি আন্তরিক হবেন এবং তাদের খোঁজ খবর নেবেন, তাদের জন্য টাকা পয়সা খরচ করবেন, তাদের বিপদাপদে পাশে দাঁড়াবেন, শ্রদ্ধা নিবেদন করবেন, মা বাবার মতো সম্মান করবেন এবং দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী পরস্পর সুসম্পর্ক বজায় রাখার যে নির্দেশনা ইসলাম আমাদেরকে দিয়েছে। আল্লাহ বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীগণের সাথে সুসম্পর্ক বজায় রাখো, তাদের সাথে সুন্দরভাবে জীবন অতিবাহিত করো। তো সুন্দর জীবন অতিবাহিতের অংশ হিসাবেও তাদের বাবা মার প্রতি আমাদের সদাচরণ করতে হবে। সো তাদের প্রতি সদাচরণ করা, তাদের সেবা শুশ্রূষা সাধ্য অনুযায়ী করার চেষ্টা করা অবশ্যই আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, যদিও সেটা ফরজ দায়িত্বের মধ্যে না, কিন্তু সেটাও আপনার ফরজ দায়িত্বের মধ্যে না হলেও সেটাও এক ধরনের দায়িত্ব এবং নৈতিক দায়িত্ব এবং নফল দায়িত্ব অবশ্যই বলা যেতে পারে। সো সেটা সাধ্য অনুযায়ী করা উচিত। আব্দুল্লাহ মামুন লিখেছেন, সৎ ভাইদের সঙ্গে কেমন সম্পর্ক থাকা উচিত? সৎ ভাই যারা আছেন, অর্থাৎ আপনাদের উভয়ের মা এক বাবা ভিন্ন, আপনার মায়ের আগের ঘরের সন্তান, কিংবা আপনাদের উভয়ের বাবা এক মা ভিন্ন, সেক্ষেত্রে আপনার বাবার আগের ঘরের বা পরের ঘরের সন্তান, তারা আপনার সৎ ভাই, তাদের সাথে ভ্রাতৃত্ব সুলভ সম্পর্ক বজায় রাখা দরকার। তবে ভাইয়ের প্রতি যে রক্ত সম্পর্কে ভাইয়ের প্রতি যে হকটা আছে সরাসরি আপন ভাইয়ের প্রতি, এখানে সেটা বর্তাবে না, অর্থাৎ তাদের ভরণ পোষণ দিয়ে আপনার আবশ্যক হবে না। তবে তাদের সাথে আপনার এক ধরনের রক্ত সম্পর্ক কিন্তু আছে, সেটা আপনার মায়ের রক্ত উভয়ের শরীরে কিংবা বাবার রক্ত উভয়ের শরীরে আছে। সো সেই দৃষ্টিকোণ থেকে তাদের প্রতি সদাচরণ করা, খোঁজখবর রাখার দায়িত্ব আছে এবং আত্মীয়ের মধ্যে তারা পড়ে, কিন্তু যে আত্মীয়দের ভরণ পোষণ দেওয়া আপনার আবশ্যক তাদের মধ্যে অবশ্যই তারা পড়বে না। এমনি হারুন আপনি লিখেছেন, 4 রাকাত বিশিষ্ট নামাজে ইমামের সাথে যদি 1 রাকাত পায়, বাকি 3 রাকাত পড়ার নিয়ম কি? 4 রাকাত বিশিষ্ট নামাজে ইমামের সাথে যদি আপনি 1 রাকাত পান, তাহলে সেক্ষেত্রে পরবর্তী 3 রাকাত পড়ার নিয়ম হলো যে ইমাম সালাম ফেরানোর পর আপনি তো সালাম ফেরাবেন না, আপনি দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে আপনি সূরা মিলাবেন, সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবেন, মিলায় আপনি বসে যাবেন আপনার প্রথম রাকাতে। ইমাম সালাম ফেরানোর পর প্রথম রাকাতে আপনি বসে যাবেন, তাহলে পরপর 2টা বৈঠক হবে। ইমামের সাথে বসছেন, আবার আপনি এখন নিজে যখন আদায় করতে যাচ্ছেন 3 রাকাত, ছুটে যাওয়া 3 রাকাত, তার প্রথম রাকাতে বসলেন, তাহলে পরপর 2টা বৈঠক হবে। এরপর আপনি দাঁড়িয়ে গেলেন, আবার আপনি সূরা ফাতিহার সাথে সূরা মিলাবেন এবারও, এবং এবার আর বসবেন না, এরপরে শেষের রাকাতে সূরা মিলাবেন না এবং আপনি বসে যাবেন। এভাবে আপনি সালাত শেষ করবেন। মুর্শিদ আক্তার আপনি লিখেছেন, আমাদের বাসায় বাইরে থেকে একটা বিড়াল এসে প্রচণ্ড বিরক্ত করে, কিছুতেই বিড়াল থেকে রক্ষা পাচ্ছি না। আমার 1 বছরের ছেলে মেয়ে রুমে একা থাকে,
বিড়াল দ্বারা তার ক্ষতি হওয়ার সম্ভাবনা 99%। এমত অবস্থা আমি কি বিড়ালকে মেরে ফেলতে পারি? দেখুন, বিড়ালটিকে আপনি দূরে কোথাও ফেলে আসতে পারেন। আপনি বিড়ালের যে উপদ্রব সেটি থেকে বাঁচার জন্য আপনি দূরে কোথাও রেখে আসলেন, যেখান থেকে সে আর আসতে পারবে না। গাড়িতে করে দূরে কোথাও ফেলে আসলেন, রেখে আসলেন, কারোর দরকার হলে সে নিয়ে যাবে। তো এরকম সুযোগ যেহেতু আছে, সেহেতু আপনি মারতে যাবেন না। কোনো প্রাণীকে তার উপদ্রব থেকে বাঁচার জন্য আপনি মারতে পারেন যদি আপনার কাছে কোনো বিকল্প না থাকে, কিন্তু এখানে বিকল্পটা তো আছে। অন্য 10টা প্রাণীর মতো নয়, এবং সাধারণত বিড়াল মানুষ উপদ্রব করে না। আপনি হয়তো বিরক্ত বোধ করছেন, অন্যজন হয়তো সে সুন্দর করে পালবে, অন্যজন হয়তো খুঁজছে, তার হয়তো ইঁদুর মারা দরকার। সো সেই জায়গা থেকে বিকল্প পথ অবলম্বন করা আপনার উচিত হবে। বিড়ালের প্রতি অসদাচরণ করার কারণে, বিড়ালের প্রতি জুলুম করার কারণে একজন ইবাদত গুজার নারী কিন্তু জাহান্নামে গিয়েছেন বলবে হাদিসে বর্ণিত রয়েছে। সো আমাদেরকে সতর্ক থাকতে হবে এই বিষয়ে। যদিও এমনিতে মৌলিক কথা এটাই যে কোনো প্রাণী আমাদের উপদ্রব করলে যদি তার উপদ্রব থেকে বাঁচার জন্য তাকে নিধন করা ছাড়া কোনো পথ খোলা না থাকে, সো সেটা করা যাবে। মাহদি ইবনে HM সরওয়ার আপনি লিখেছেন, স্ত্রীকে তালাক দিবে বলে কসম করলে এ থেকে বাঁচতে করণীয় কি? স্ত্রীকে তালাক দিবেন, আপনি শপথ করেছেন, কিন্তু পরবর্তীতে স্ত্রীকে আপনি তালাক দেননি, তাহলে শপথ ভঙ্গ হয়েছে। এরপর আপনি শপথ ভঙ্গের কাফারা দিয়ে দিবেন, তাতে স্ত্রী তালাক হবে না এবং আপনিও দায়মুক্ত হয়ে যাবেন। শপথ ভঙ্গের কাফারা হিসাবে আপনি 3 দিন সিয়াম পালন করবেন, অথবা 10 জন মিসকিনকে 2 বেলা খাবার খাওয়াবেন, অথবা পোশাক দিবেন। তো এতে আপনি আপনার শপথের কাফারা আদায় করে ফেললেন এবং স্ত্রী তালাক হবে না। মোহাম্মদ সৈয়দুল এআইডি থেকে আপনি লিখেছেন, শখ করে কবুতর পালন করা কি জায়েজ হবে এবং কবুতর খাওয়া কি? কবুতর খাওয়া হালাল, আর শখ করে কবুতর পালন করা জায়েজ আছে। তবে যে কোনো প্রাণী লালন পালনের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে তার যেন কষ্টের কারণ না হয়, তার প্রতি জুলুম না হয়, তাকে খাদ্য খাবার না দিয়ে আটকে রাখা না হয়, সেই জিনিসটি নিশ্চিত করতে হবে। এমডি আরিফুর রহমান লিখেছেন, আমার কিছু টাকা ব্যাংকে জমা আছে, সামান্য কিছু সুদ আসে, এই সুদ আমি কোথায় কোথায় দান করতে পারবো? ব্যাংকে প্রথম কথা হলো যে কনভেনশনাল ব্যাংকে টাকা রাখাই আপনার জায়েজ নাই, কারণ সেখানে রাখা মানে সুদী কারবারকে সহযোগিতা করা, মদত দেওয়া। আপনি ইসলামী ব্যাংকিংয়ে টাকা রাখার চেষ্টা করবেন। এরপরেও সন্দেহপূর্ণ যে টাকাটা আসে, অথবা যেখানে আপনার ইচ্ছার বাইরে টাকা রেখেছেন সেখান থেকে সুদ আসছে, তাহলে সেক্ষেত্রে আপনি যেটি করবেন সেটা হলো যে সেই টাকা সওয়াবের নিয়ত করা ছাড়া কাউকে দান করে দিবেন, এবং সওয়াবের নিয়ত করা ছাড়া যদি আপনি কাউকে দান করে দেন, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আপনি দায় মুক্ত হবেন। আসমা আক্তার লিখেছেন, বসে নফল নামাজ পড়লে কি আদায় হবে? নফল সালাত যদি কেউ বসে সালাত আদায় করেন, আদায় হয়ে যাবে। ফরজ সালাত, ওয়াজিব সালাত যেরকম দাঁড়িয়ে আদায় করা ফরজ, নফল সালাতটাতে ছাড় আছে। কেউ চাইলে শরীর খারাপ লাগছে, ভালো লাগছে না, তিনি বসে পড়বেন, বসে পড়তে পারেন, সুযোগ আছে। তবে বসে পড়লে তিনি সওয়াব কম পাবেন, দাঁড়িয়ে পড়লে সওয়াবটা বেশি পাবেন। সো নফল সালাতে দাঁড়িয়ে বসে দুইভাবে সালাতে করবার সুযোগ থাকলেও দাঁড়িয়ে পড়াটা অবশ্যই উত্তম এবং অধিকতর সওয়াবের। এমডি রিফাত লিখেছেন, আমার বাবা আমার সাথে 2 বছর যাবৎ কথা বলেন না, কারণ ছোটোখাটো একটা বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল। আমি তার পা ধরে ক্ষমা চেয়েছি, তবু তিনি ক্ষমা করেননি। এখন আমার করণীয় কি? দেখুন, বাবা মার বিষয়টা খুব স্পর্শকাতর। আপনি তার কাছ থেকে ক্ষমা আদায় করবার যত প্রচেষ্টা হতে পারে সবগুলো আপনি অবলম্বন করবেন। আপনি তার কাছে ক্ষমা চেয়েছেন, তিনি ক্ষমা করেননি, এখানে আপনার ক্ষান্ত হয়ে যাওয়া উচিত নয়, এবং এটা দায়ের ব্যাপার না যে আমি দায় সারলাম, বরং এটা আপনার ঠেকা যে আপনি বাধ্য তার কাছ থেকে ক্ষমা আদায় করে নিতে। এটা খুব ডেঞ্জারাস ব্যাপার। মানুষ ক্ষমা চাওয়ার মতো চাইলে তার ক্ষমা পাওয়ার কথা। আপনি চোখের পানি ফেলে একের পরে অনবরত চাইতে থাকলে কিভাবে চাওয়া যায়, অন্য কাউকে দিয়ে চাওয়ালেন, অন্য কাউকে দুর্বল করলেন, বিভিন্নভাবে যখন চেষ্টা করবেন, আল্লাহ তাআলা তার দিল গড় দেবেন। আল্লাহর কাছে দোয়াও করবেন, আল্লাহ যেন তার অন্তরকে পরিবর্তন করে, কারণ ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তর পরিবর্তনকারী। আমরা দোয়া করি আল্লাহর কাছে সাধারণত যে আমাদের অন্তরকে আপনি ইমানের উপর অটল অবিচল করে দিন, ইমানের উপর আপনি টিকিয়ে রাখুন। সো তার কাছে তার অন্তরকে যেন আল্লাহ তাআলা আপনার প্রতি ঘুরিয়ে দেন, বিনম্র করে দেন, এবং তাকে যেন নরম করে দেন, সেজন্য আপনি দোয়া করবেন। এরপরও যদি আপনি তার কাছ থেকে ক্ষমা না পান, তিনি খুব বেশি শক্ত ভাব নেন, আপনি অনেক নরম হয়েছেন, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে দায়মুক্ত করবেন। আপনার চেষ্টার সর্বোচ্চ লেভেলে আপনাকে যেতে হবে। জাকারিয়া ইসলাম সামির লিখেছেন, গাঁজা খায় এরকম বন্ধুর সাথে চলতে পারবো? যিনি গাঁজা খায় তিনি নেশাগ্রস্ত বন্ধুর সাথে চললে আপনি নিজে নেশার দিকে ধাবিত হয়ে যাওয়ার সমূহ আশঙ্কা আছে। এজন্য এরকম বন্ধুর সাথে চলার আগে আপনাকে 10 বার ভাবতে হবে, এবং কোন অবস্থাতেই এরকম বন্ধুর সঙ্গ অবলম্বন করা যাবে না। যদি আপনি তাকে সংশোধন করবার উদ্দেশ্যে চলাফেরা করেন, যাতে করে তাদের সংশোধন করতে পারেন, এবং আপনার সে কনফিডেন্ট থাকে যে না আপনি তার সাথে চলে এই ভুল পথে আপনি যাবেন না ইনশাআল্লাহ, তাহলে সেক্ষেত্রে আপনি চলতে পারেন তাকে সংশোধন করবার উদ্দেশ্যে। আনলে
এরকম মন্দ স্বভাবের বন্ধুদের সাথে চলে যদি তার মতো হওয়ার ন্যূনতম আশঙ্কাও থাকে, তাহলে আপনার জন্য সেটা জায়েজ নাই। কারণ আমরা জানি যে সাধারণত মাদক ইত্যাদি এই সমস্ত বিষয়গুলোতে মানুষ কারোর সঙ্গে যাওয়ার পরেই কিন্তু সেদিকে ধাবিত হয়ে পড়ে। তামিম আল আদনানি এআইডি থেকে আপনি লিখেছেন, পুরুষগণ কি স্বর্ণ, রূপা বা অন্য কোনো ধাতুর তৈরি আংটি পরতে পারবে কিনা? রূপার আংটি পরতে পারবে পুরুষরা, সেটা সীমিত পরিসরে। আর স্বর্ণের আংটি পরা যাবে না কোনো অবস্থাতেই, বা অন্য কোনো ধাতু, সেটা লোহা হোক বা তামা হোক, এগুলো ব্যবহার করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন বিষয়। উর্মি ইসলাম লিখেছেন, জাকাতের টাকা কি বাবা ও বোনকে দেওয়া যাবে? জাকাতের টাকা নিজের বাবাকে দিতে পারবেন না, কিন্তু বোন যদি প্রাপ্তবয়স্ক হয় এবং আপনার একান্নভুক্ত না হয়, আপনার অধীনস্থ না হয়, তাহলে আপনি দিতে পারেন। অনেক সময় দেখা যায় বাবা নাই, তখন বোন যদি ছোট হয় তাহলে ভাইয়ের উপরে কর্তব্য হয় ভাই বোনকে লালন পালন করা, সেক্ষেত্রে জাকাতের টাকা দেওয়া যাবে না। কিন্তু বোন যদি বিয়ে শাদী হয়ে গেছে, স্বামীর সংসারে চলে গেছে, এখন স্বামীর উপরে তার দায় দায়িত্ব, স্বামী দিতে পারছে না বা গরিব অসহায় বোন, তাহলে সেক্ষেত্রে বোনকে আপনি অবশ্যই জাকাতের টাকা দিতে পারবেন। সয়েল টু স্কাই এআইডি থেকে আপনি লিখেছেন, সয়েল টু স্কাই এআইডি থেকে লিখেছেন, প্রশ্নপত্র ফাঁস হয়ে গেলে সেটা নিয়ে যদি আমি পরীক্ষা দিতে যাই তবে কি আমি গুনাহগার হব? অনেকেই তো নিচ্ছে। প্রশ্নপত্র ফাঁস হয়ে গেলে সেটা নিয়ে যদি আপনি পরীক্ষা দিতে যান, তাহলে সেক্ষেত্রে জেনে শুনে আপনি এটা নিয়েছেন এবং এই সুবিধা গ্রহণ করেছেন, সেজন্য আপনি অবশ্যই গুনাহগার হবেন। অনেকে নিচ্ছে, তারা অন্যায় করছে, আপনিও সেক্ষেত্রে অন্যায় করবেন না। আপনি আপনার যোগ্যতা অনুযায়ী পড়াশোনা করে পরীক্ষা দিয়ে আসার চেষ্টা করবেন। সুমাইয়া নোভা আপনি লিখেছেন, বড় বোন ভাইয়ের জন্য দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা কতটুকু? বোন হিসাবে আমি আমাদের ভাইদেরকে দিনের পথে আনার জন্য কি করতে পারি? ভাই বোন কেন, যে কোনো মুসলিম অন্য মুসলিমের জন্য দোয়া করলে সেটা দোয়া কবুল হওয়ার সম্ভাবনা জোরালো থাকে। সেখানে রক্ত সম্পর্কে ভাই বোন পরস্পরের জন্য দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা তো অনেক জোরালো হবে, সেটা বলাই বাহুল্য। তবে বোন হিসাবে আপনি আপনার ভাইদেরকে দিনের পথে আনার জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করবেন, তাদেরকে বুঝাবেন, বিনম্র আচরণ করবেন, অন্যদেরকে দিয়ে তাদেরকে দিনের পথে আনার চেষ্টা করবেন। এরপরে রাবিনা রহমান চৈতি আইডি থেকে আপনি লিখেছেন, গর্ভাবস্থায় সারাদিন প্রচুর পরিমাণে পানি খাওয়ার প্রয়োজন হয়, এমত অবস্থায় কি রোজা না রাখার সুযোগ থাকবে? যদি প্রচুর পরিমাণ পানি না খেলে আপনার অসুবিধা হতে পারে চরম পর্যায়ে, এরকম হয়, তাহলে সেক্ষেত্রে রোজা ভাঙতে পারেন। কিন্তু এটার জন্য একজন দিনদার ডাক্তার, যিনি রোজার গুরুত্ব বুঝেন, আবার আপনার শরীরের কন্ডিশনও ভালো বুঝবেন, এরকম ডাক্তার, বরং একাধিক ডাক্তার যদি আপনাকে সতর্ক করেন যে আপনি রোজা রাখতে পারবেন না, তাহলে সেটা আপনি করতে পারেন। আর যদি সেরকমটি না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি এই ঠুনকো অজুহাতে রোজা ভাঙার সুযোগ থাকবে না। যেমন আমরা রাতের বড় একটা অংশ ঘুমিয়ে থাকি, আমরা তো তখন পানি পান করি না। তো আপনি যেটা করতে পারেন যে রমজান মাসে দিনের বেলা সমস্ত কাজকাম, রান্না বাড়া, অন্যান্য কাজকাম করলেন, আর দিনের বড় অংশ আপনি শুয়ে থাকলেন, ঘুমিয়ে কাটালেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য রোজা রাখাটা সহজ হবে। তো এরকম বিভিন্ন ওয়েতে আমরা রোজা রাখার চেষ্টা করতে পারি। ঠুনকো সংশয়, সন্দেহ বা অজুহাতের ভিত্তিতে আপনার রোজা ভঙ্গ করা অনুচিত। সিদ্দিক ইবনে হারুন আপনি লিখেছেন, মসজিদের হুজুরদের সাথে জড়িত জেনেও, মসজিদের হুজুর সুদের সাথে জড়িত জেনেও ওনার পিছনে নামাজ পড়ে নামাজ হবে কিনা? সুদের সাথে জড়িত ইমামের পিছনে নামাজ পড়া থেকে বিরত থাকা উচিত। বিশেষ করে এরকম ব্যক্তিকে ইমাম হিসাবে নিযুক্ত করলে সেটা গুনাহের কারণ হবে কর্তৃপক্ষের। তাদের উচিত হবে এরকম ইমামকে পরিবর্তন করে অন্য কোনো ইমাম নিযুক্ত করা, ভালো কোনো ইমাম নিযুক্ত করা। আর আপনি যদি জানেন যে তিনি সুদের সাথে জড়িত, তাহলে অন্য কোনো মসজিদে গিয়ে অন্য কোনো ইমামের পিছনে নামাজ পড়বেন, অথবা নিজে ছোট কোনো পরিসরে হলেও জামাতের ব্যবস্থা করবেন। যদি কোনো বিকল্প পথ খোলা না থাকে জামাতের, তাহলে একাকী পড়ার চাইতে অবশ্যই এরকম পিছনে নামাজ পড়লে আপনি দায়িত্বমুক্ত হবেন, সেক্ষেত্রে আপনার কোনো গুনাহ হবে না। এরপরে খিজির ফাইয়াজ লিখেছেন, নামাজের সময় সামনের মুসল্লির মাথার টুপি পড়ে গেলে কি নামাজের মধ্যে পুনরায় টুপি পরা যাবে? দেখুন, যদি কারোর টুপি পড়ে যায়, তাহলে সেক্ষেত্রে টুপি নামাজের মধ্যে আর পরাটা কোনো আবশ্যক না। কারণ টুপি আসলে নামাজ পড়ার জন্য পূর্ব শর্ত, ব্যাপারটা এরকম না যে টুপি না থাকলে গুনাহ হয়ে যাবে। আর যদি আলতো করে আপনি পরে ফেলতে পারেন, কোনো প্রকার ছাড়া সিজদায় গেলেন, সিজদায় দিয়ে হাত দিয়ে আপনি এমনভাবে পরে ফেললেন যে বোঝা যায় না আপনি টুপি পরতেছেন, এরকম খুব অল্প নড়াচড়ার মাধ্যমে যদি আপনি করতে পারেন, সেটা করে ফেলতে পারেন। এরপরে FW ফাহাদ এআইডি থেকে আপনি লিখেছেন, হজ ফরজ হয় কাদের উপর? ডিটেল জানাবেন। ভাই ফাহাদ, হজ ফরজ হয় তাদের উপর যারা তাদের
মৌলিক যে প্রয়োজন আছে সেটি পূরণ করার পাশাপাশি হজের মৌসুমগুলোতে যখন হজের জন্য নিবন্ধন করা হয় সে সময় হজের টাকা জমা দেওয়ার মতো সুযোগ থাকে। অর্থাৎ এক বছর হজ করতে যে টাকা লাগে সে টাকা তার কাছে থাকে, এসে যায়, তাহলে তার উপর হজ ফরজ। এবং হজ করে আসা পর্যন্ত তার পরিবারের ভরণ পোষণও দেওয়ার ব্যবস্থা তার কাছে যদি থাকে, যার কাছে হজ করার মতো টাকা থাকে, হজ করতে এখন আজকাল 20-25 দিন 1 মাসের প্যাকেজে মানুষ যায়। সো এই সময়টাতে পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করাটা খুব আহামরি কঠিন কোনো কিছু না। সাধারণত যার কাছে 7-8 লাখ টাকা থাকে ওইটা তার কাছে কোনো ব্যাপার না। তো এই জন্য ওই পরিমাণ টাকা থাকলে আপনার উপর হজ ফরজ হবে। সঞ্জিদা ইয়াসমিন লিখেছেন, কোনো ব্যক্তি মারা যাবার পর সে মৃত্যু পরবর্তী জীবনে কেমন আছে তা জানার কোনো উপায় আছে কিনা? আমরা মৃত্যু পরবর্তী জীবনে যখন চলে যাই সেটাকে বলা হয় আলামুল গায়ব বা অদৃশ্যের জগৎ। সেটি ব্যাপারে আমাদের জানবার বা নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নেই যে তারা কেমন আছেন, কোনো উপায় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় আমাদেরকে বিভিন্ন ইন্ডিকেট দিয়ে থাকেন স্বপ্নের মাধ্যমে, তখন সেগুলো থেকে আমরা বিভিন্ন ধারণা নিতে পারি, কিন্তু নিশ্চিত কোনো কিছু আসলে বলার কোনো সুযোগ নেই। আধার রাতের অপসরা আইডি থেকে আপনি লিখেছেন, মেয়েরা একসাথে তারাবিতে সালাত আদায় করতে পারবে নাকি একা একা সালাত আদায় করবে? পুরুষদের তারাবি সালাতের পাশাপাশি মেয়েরা যদি অংশগ্রহণ করে পেছনে পর্দার সাথে এরকম কোনো ব্যবস্থা থাকে অংশগ্রহণ করতে পারে, কিন্তু সর্বাবস্থা মেয়েদের জন্য বাসায় সালাত আদায় করাটা অধিকতর উত্তম। আর বাসায় সালাত আদায় করলে তাদের আলাদা জামাত থাকতে পারে, সেক্ষেত্রে কোনো পুরুষ যদি তাদের জামাতের ব্যবস্থা করে বা আপনার প্রাপ্তবয়স্ক কোনো ছেলে যদি করে, পর্দার সাথে যদি তারা অংশগ্রহণ করে, সেটা জায়েজ হতে পারে বিভিন্ন শর্তে, কিন্তু শরীয়ত আসলে তাদেরকে ঘরে তাদের মতো করে সালাত আদায় করার পরে উৎসাহিত করেছে বেশি। জান্নাতুল আলী এআইডি থেকে আপনি লিখেছেন, প্রেগন্যান্সিতে অসুস্থ থাকার কারণে নামাজ ঠিকমতো আদায় না করলে কি গুনাহ হবে? দেখুন, আমাদের অনেকেই প্রেগনেন্সির সময়টাতে আমরা অনেক মা বোন আছেন যে তারা সালাত ঠিকমতো আদায় করতে পারেন না, অর্থাৎ রুকু সেজদা করতে অসুবিধা হয়, কষ্ট হয়, পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তারা বসে বা চেয়ার ইত্যাদির সাহায্য নিয়ে সালাত আদায় করলে সালাত আদায় হয়ে যাবে। কিন্তু সামান্য একটু ঠুনকো অজুহাতের ভিত্তিতে একটু হালকা ভয় আছে, এটার উপর ভিত্তি করে সালাত বসে বসে পাওয়ার সুযোগ না। সালাত তো ছাড়ার কোনো সুযোগই নেই, যে কোনো অবস্থাতে সালাত আদায় করতে হবে। মানিক সাহেব এআইডি থেকে আপনি লিখেছেন, কোরআন মাজিদ মোবাইলের অ্যাপসে পড়ে খতম করলে কি পরিপূর্ণ সওয়াব হবে? আপনি কোরআনে কারীম যে কোনো কিছু থেকে দেখে তেলাওয়াত করেন না কেন, ইনশাআল্লাহ বিদিন আপনি সওয়াব পাবেন। অতএব আপনি কাগজের প্রিন্টেড কোরআন পড়েন কিংবা আপনার সফট কপি পড়ে কোরআন তেলাওয়াত করেন, যেভাবে হোক কোরআন তেলাওয়াত আপনি করলে ইনশাআল্লাহ সওয়াব পাবেন। বিধায় মোবাইলের স্ক্রিন থেকে পুরো কোরআন দেখে তেলাওয়াত করে শেষ করলে, খতম করলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনি পরিপূর্ণ তেলাওয়াতের সওয়াব লাভ করবেন। নাসরিন আক্তার লিখেছেন, পুরুষ উস্তাদের কাছে কি কোরআন শিক্ষা গ্রহণ করা যাবে? কোরআন শিক্ষা দিয়ে কি হাদিয়া নেওয়া যাবে? পুরুষ শিক্ষকের কাছে যদি আপনি কোরআন শিক্ষা গ্রহণ করেন একজন নারী হয়ে, তো পর্দার আড়ালে থেকে যদি করেন, অন্য মানুষ সেখানে থাকে, আপনার সেখানে কোনো ফিতনার আশঙ্কা না থাকে, তাহলে বহু শর্ত সাপেক্ষে সেটি চায়। সবচেয়ে উত্তম হয় কোনো নারী শিক্ষিকার সহযোগিতা নিতে পারলে। আর কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া গ্রহণ করা সারা বিশ্বের সকল উলামা ইকরামের সর্বসম্মতিক্রমে জায়েজ, তবে যদি কেউ বিনা পয়সা করেন সেটা অধিকতর উত্তম। আনিসা রহমান শাবনুর এআইডি থেকে আপনি লিখেছেন, শিরক থেকে কীভাবে বেঁচে থাকবো? শিরক থেকে বেঁচে থাকার জন্য শিরক সম্পর্কে ধারণা আমাদের নিতে হবে। কিসে শিরক হয়, কিসে শিরক হয় না, ঈমান আমল কিসে নষ্ট হয়, কিসে নষ্ট হয় না, এই সম্পর্কে আমাদের বিস্তারিত ধারণা নিতে হবে, তাহলে শিরক থেকে বেঁচে থাকা আমাদের জন্য সহজ হবে। সেই সাথে আল্লাহ তাআলার কাছে একটা দোয়া পড়তে পারি, আমরা নিবেদন করতে পারি দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম। আল্লাহ, আপনার কাছে আমার জ্ঞাতসারে কোনো শিরক হয়ে যাওয়া থেকে পানাহ চাই, ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আর আমার অজ্ঞাতসারে কোনো যদি শিরক হয়ে যায় সে ব্যাপারে আপনার কাছে আমি ক্ষমা চাই। তো এই জন্য শিরক থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করা যেতে পারে। আবার দোয়াটি বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। ফাতিমা রিমু আপনি লিখেছেন, মেয়ে বাচ্চার নামের শেষে বিনতে ছাড়া বাবার নাম যুক্ত করা যাবে কিনা? যেমন আফিয়া আকবর, হ্যাঁ করা যেতে পারে। সেক্ষেত্রে বিন্তটা উজ্জ্ব থাকবে। এখন বর্তমানে আধুনিক আরবিতে ইবন কিংবা বিন্ত এই শব্দগুলো সরাসরি উচ্চারণ করে খুব কম, বরং সেটাকে উজ্জ্ব রাখা হয়। সো আফিয়া আকবর রাখা যেতে পারে, যিনি আসলে আফিয়া বিনতে আকবর। আশিক মণ্ডল লিখেছেন, আমি একজন ড্রাইভার, প্রায় সময় মোবিল, গ্রিজ, ডিজেল এই জাতীয় জিনিস গায়ে লেগে যায়, এগুলো কি নাপাক? শরীরে বা কাপড় লাগলে কি নামাজ হবে? মোবিল, গ্রিজ বা ডিজেল এর কোনোটি নাপাক নয়। এগুলো যদি আমাদের শরীরে বা কাপড় লেগে যায় তাহলে ওই শরীরের কাপড় নিয়ে সালাত আদায় করলে সালাত হয়ে যাবে। তবে আমাদের শরীরে যদি লেগে যায় এবং সেগুলো লেগে যদি আলাদা কোনো স্তর বা লেয়ার তৈরি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে অজু করার আগে সেটা রিমুভ করে নিতে হবে।
বাকি মোবিল তো আর লেয়ার পড়ে না, বা আপনার ডিজেলও লেয়ার পড়ে না। গ্রিসের ক্ষেত্রে আমি জানি না যে কোনো গ্রিস এরকম আছে কিনা যেটা লেয়ার পড়ে যাওয়ার মতো এরকম হয়। যদি হয় তাহলে সেক্ষেত্রে দূর করে নিতে হবে যেভাবে হোক, তারপর ওযু করতে হবে। কিন্তু কাপড় বা পোশাকে লাগলে নাপাক হবে না, ওই কাপড় পোশাকে নামাজ পড়তে পারবেন। তবে দুর্গন্ধ আছে সেই কারণে যে অংশে লেগেছে সেটাকে ধুয়ে বা বিকল্প কাপড়ে সালাদ আদায় করতে পারলে সেটা বেশি ভালো। রবিন এআইডি থেকে আপনি লিখেছেন, ঋণমুক্ত হওয়ার আমল বা দোয়া জানতে চাই। ঋণমুক্ত হওয়ার জন্য আপনার সাধ্যের সবটুকুন দিয়ে ঋণ পরিশোধের চেষ্টা করা উচিত। এর জন্য স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে হলেও ঋণ পরিশোধের উদ্যোগী হতে হবে আপনাকে। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নানাবিধ দোয়া করতে পারেন। ঋণ পরিশোধের জন্য অনেকগুলো দোয়া আছে। আল্লাহুম্মা কাশিফাল হাম, লম্বা একটা দোয়া আছে, সেটা পড়তে পারেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক, এটা পড়তে পারেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক, আল্লাহ হারাম এর স্থলে পরিবর্তে আমাকে হালাল দিয়ে আপনি যথেষ্ট করে দিন। ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াকা, এবং আপনার অনুগ্রহ দ্বারা আপনি ছাড়া অন্য কারোর মুখাপেক্ষিতা থেকে আপনি আমাকে হেফাজত করুন। এই সমস্ত দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ দিন আপনি আল্লাহ তার কাছে ঋণ মুক্তির চেষ্টা করতে পারেন। দৃষ্টি মির্জা এর থেকে আপনি লিখেছেন, 5-6 বছরের মামাতো ভাইয়ের সাথেও কি পর্দা ফরজ? 5-6 বছরের বাচ্চার জন্য তো অবশ্যই পর্দা প্রযোজ্য হবে না। সো আপনার মামাতো ভাই যদি 5-6 বছরের বয়স হয় তার সাথে আপনি দেখা দিতে পারেন। তবে 8-10 বছর হয়ে গেলে আজকাল বাচ্চারা অনেক কিছু বুঝতে শিখে এবং তাদের মধ্যে ম্যাচুরিটি চলে আসে। খুব ভয়ঙ্কর একটা সমাজে আমরা বসবাস করছি, বিধায় তখন থেকে পর্দার যে রিহার্সেলটা সেটা শুরু করা দরকার। এরপরে রাকা দেওয়ান আপনি লিখেছেন, আমার 10 মাসের একমাত্র ছেলে মারা গিয়েছে 4 মাস আগে। আমি ছেলেকে হারিয়ে পাগল প্রায়। নামাজের কান্না ধরে রাখতে পারি না, চোখের পানি যায় নামাজে পড়ে। এ থেকে আমার নামাজ হবে? আমি যতই সংযত থাকতে চাই কোনোভাবেই পারি না। বোন রাকা, আল্লাহ তাআলা আপনাকে সান্ত্বনা নসিব করুন, আমরা দোয়া করি। আপনার মনটাকে আল্লাহ তাআলা শান্ত করে দিন, আমরা দোয়া করি। সেই সাথে আপনাকে আমরা বলতে চাই যে আপনি সবর করুন। নামাজের মধ্যে যদি আপনি দুনিয়াবী কারণে, পার্থিব কারণে ছেলে হারিয়েছেন, সেই ব্যথার কারণে আপনি কাঁদেন এবং সেই কান্না যদি আওয়াজ হয়ে যায় তাহলে নামাজ নষ্ট হবে। আওয়াজ যদি না হয়, এমনি চোখের পানি পড়ে, তাতে আপনার নামাজের ক্ষতি হবে না। আর যদি আল্লাহর ভয় আপনি কান্না করেন, আখিরাতের ভয়ে কান্না করেন, তাহলে সেক্ষেত্রে আওয়াজ হলেও সালাতে সমস্যা হবে না। এরপরে শাহজামান চৌধুরী লিখেছেন, একজন আদর্শ মুসলিমের জীবনে সর্বোচ্চ লক্ষ্য সফলতা এবং আত্মতৃপ্তি কি হওয়া উচিত? একজন মুসলমানের জীবনের সর্বোচ্চ লক্ষ্য হলো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে জান্নাতের অধিকারী হওয়া, জান্নাতের কাছাকাছি চলে যেতে পারা। এটা হলো সবচেয়ে বড় সফলতার বিষয়। সো সেই চেষ্টাটা আমরা রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। MK রাইহান লিখেছেন, আমরা দোকান ভাড়া নিতে গিয়ে যে অ্যাডভান্স টাকা মালিককে জমা দিয়ে রাখি, সেই টাকার কি যাকাত দিতে হবে? আমার দোকানের অ্যাডভান্স 5 লক্ষ টাকা, 4 বছর ধরে মালিকের কাছে ওই টাকা জমা আছে। এই টাকার মালিক যেহেতু আপনি এবং এটা যেহেতু আমানতের মতোই, অতএব আপনাকে এটার যাকাত দিয়ে যেতে হবে। এবং দোকানদারও সেটা খরচ করা, দোকান মালিকও তারও সেটা খরচ করা উচিত হবে না, যেহেতু এটা আমানত। আর যদি এটাকে আপনি ভাড়ার অগ্রিম হিসাবে দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে সেখান থেকে কাটে সে কিছু কিছু করে, তাহলে তার কাছে সেটা তার জন্য এটা খরচ করা জায়েজ হবে। কিন্তু আপনার টাকা তার কাছে আছে, সেই হিসাবে এটার যাকাত আপনাকে দিতে হবে, সে নয়। এরপরে